সমুদ্র হোক বা সংসার, যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিক পার হয়ে যায়। চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না, ঠিক তেমনি তোমার জীবনটাকেও অন্যের সাথে তুলনা করো না। যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে। ভাগ্যের থেকে যত বেশি চাইবে ভাগ্য তোমায় ঠিক ততটাই নিরাশ করবে। কিন্তু তুমি যদি তোমার কর্মের ওপর জোর দাও, কর্ম তোমায় তোমার ইচ্ছের থেকে অনেক বেশি প্রদান করবে। জীবনে ভেঙে পড়ো না। ঈশ্বর বলেছেন, যদি কেউ তোমার প্রতি অন্যায় করে আর তবুও তুমি ন্যায়ের পথেই চলো, তবে তোমার ন্যায়ের ফল দেবেন স্বয়ং ঈশ্বর। ভগবদ গীতায় বলা হয়েছে, মানুষের পতনের তিনটি প্রধান কারণ আছে: লোভ, রাগ এবং আসক্তি। যখন মানুষ অতিরিক্ত লোভী হয়ে যায় তখন সে ভুল সিদ্ধান্ত নিতে শুরু করে। লোভ মানুষকে অন্ধ করে দেয় আর রাগ মানুষের বুদ্ধিকে নষ্ট করে দেয়। গীতায় বলা হয়েছে, রাগ থেকে জন্ম হয় বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ হলে বুদ্ধি নষ্ট হয়ে যায়। এই কারণেই ভগবান মানুষকে বলেছেন, নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখো। মনকে নিয়ন্ত্রণ রাখা ভীষণ প্রয়োজন। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। মনই মানুষকে কামনা বাসনার পথে ভাসিয়ে নিয়ে যায়। তাই জীবনে সফল হতে হলে মনকে আয়ত্তে আনা আবশ্যক। মনকে আয়ত্তে রাখলে মস্তিষ্কের শক্তি একাগ্র হয় আর তা কাজে সফলতা এনে দেয়। গীতার মতে, যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে এনেছে সে মন থেকে উদ্ভূত অপ্রয়োজনীয় চিন্তা ও ইচ্ছার থেকেও মুক্ত থাকে এবং নিজের লক্ষ্যে সহজেই পৌঁছে যায়। কিন্তু যদি মনকে আয়ত্তে না আনো, তবে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়। গীতায় বলা হয়েছে, মানুষের মন খুবই অস্থির। এক মুহূর্তে আনন্দ, পরের মুহূর্তে দুঃখ, এক মুহূর্তে সাহস, পরের মুহূর্তে ভয়। এই অস্থির মনই মানুষের অনেক সমস্যার মূল কারণ। কারণ মন যদি স্থির না থাকে তাহলে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এই কারণে গীতায় বারবার বলা হয়েছে, মনকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। মানুষ ভুল করে অন্যদের চোখে ধুলো দিতে পারে, কিন্তু ভগবান তো সব হিসেব রাখেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি কারো ভাগ্য তৈরি করি না, প্রত্যেকেই স্বয়ং নিজের ভাগ্য তৈরি করে। আপনি আজ যা করছেন তার ফল প্রকাশ আগামীতে, এবং আজ যা আপনার ভাগ্য সেটা আপনার পূর্বের কর্মের ফল। একটা লোহা অনেক আঘাত সহ্য করে ছুরিতে পরিণত হয়, তেমনি একটা মানুষও জীবনে অনেক আঘাত সহ্য করে প্রকৃত মানুষে পরিণত হয়। যে ব্যক্তি অন্যের মুখে হাসি ও জীবনে খুশি নিয়ে আসার ক্ষমতা রাখে, ঈশ্বর কখনো তার জীবনের সুখ শান্তি কম হতে দেন না।